ওরা ফুটবল খেলাটাকে ধ্বংস করে ফেলছে। দয়া করে এই সুন্দর খেলাটিকে এভাবে মেরে ফেলবেন না। আর্জেন্টিনার কাছে 3-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ঠিক এভাবেই ফিফা আর রেফারির বিরুদ্ধে নিজের চরম ক্ষোভ উগরে দিলেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিট জাকা। কোয়ার্টার ফাইনালের সেই রুদ্ধশ্বাস মহারণের 72 মিনিটে ব্রেল অ্যাম্বেলোর লাল কার্ডের নাটকীয়তা নিয়ে এখন উত্তাল পুরো ফুটবল বিশ্ব। সুইস কোচ মুরাত ইয়াকিন থেকে শুরু করে ম্যানুয়েল আকাঞ্জি সবারই এক সুর, রেফারি নাকি এক পেশে সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলে দিয়েছে। এবারে বিশ্বকাপে চালু হওয়ার কোনো নতুন নিয়মের গ্যারাকলে পড়ে স্বপ্নভঙ্গ হলো সুইজারল্যান্ডের। জাকারে বিস্ফোরক মন্তব্যের পেছনের আসল সত্যটাই বাকি। সম্পূর্ণ নিরপেক্ষ যুক্তিমূলক পর্যালোচনা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ম্যাচটি যখন 1-1 সমতায়, ঠিক তখনই ঘটে পুরো বিশ্বকাপের অন্যতম বিতর্কিত ঘটনা। ম্যাচের 72 মিনিটে সুইস ফরওয়ার্ড ব্রেল অ্যাম্বেলে আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেসের চ্যালেঞ্জের মুখে বক্সে পড়ে যান। খালি চোখে মনে হয়েছিল এটি নিশ্চিত ফাউল এবং রেফারি প্রথমে আর্জেন্টাইন ফুটবলার পারেদেসকে হলুদ কার্ডও দেখিয়েছিলেন। কিন্তু নাটকটা শুরু হয় তখনই যখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা VAR প্রধান রেফারিকে রিভিউ দেখার অনুরোধ জানান। এবারে বিশ্বকাপে চালু হওয়ার রেফারি ফিফার নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড়কে যদি কার্ড দেওয়া হয়, কিন্তু ফাউলটি যদি আসলে প্রতিপক্ষ খেলোয়াড় করে থাকে বা ফাউলের কোনো অস্তিত্বই না থাকে, তবে রেফারি মাঠের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন। VAR স্ক্রিনে রিপ্লে দেখে রেফারি মনে হয়েছে এমবলে আসলে ফাউলের শিকার হয়নি, বরং পেনাল্টি পাওয়ার জন্য ড্রাইভ বা অভিনয় করেছেন। ব্যাস, রেফারি পারেদেসের হলুদ কার্ড বাতিল করে উল্টো অ্যাম্বোলোকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। আর এই একটা সিদ্ধান্তে পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 10 জনের দলে পরিণত হওয়ার পর সুইজারল্যান্ড ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে পুরো সুইস শিবির। ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি সরাসরি রেফারিংকে এক পেশে দাবি করে বলেন, প্রতিটা ছোটখাটো সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। আমার ক্যারিয়ারে এমন এক পেশে ম্যাচ আমি কখনো খেলিনি। অন্যদিকে সুইস মিডফিল্ডার রেমো ফ্রয়লার ফিফার কাছে এসে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে করেছেন। তিনি বলেন, ওই সিদ্ধান্তের আগ পর্যন্ত তারা দুর্দান্ত খেলেছিলেন এবং সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। কোচ মুরাত ইয়াকিন এবং রেফারিংকে স্রেফ নির্বোধ বলে আখ্যা দিয়েছেন। কোচ ইয়াকিনের যুক্তিটি যদি আমরা লক্ষ্য করি, তার মতে ওই পরিস্থিতিতে রেফারি আর্জেন্টাইন খেলোয়াড় পারেদেসকে হলুদ কার্ড দেখানোরই কোনো দরকার ছিল না। রেফারি প্রথমে নিজে ভুল সিদ্ধান্ত নিয়ে পারেদেসকে কার্ড দেন এবং পরে নিজের সেই ভুল সংশোধন করতে গিয়ে উল্টো সুইজারল্যান্ডকে লাল কার্ডের মতো বড় শাস্তি দিলেন। ইয়াকিনের মতে এটি ফুটবলারদের মানসিকতা এবং ম্যাচের ছন্দকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তবে বিদায় বেলায় নিজের দলকে নিয়ে গর্ব করে তিনি বলেন, 10 জন নিয়েও যেভাবে লড়েছে ওরাই তার চোখের আসল নায়ক। সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন সুইস অধিনায়ক গ্রানিট জাকা। মাঠের ভেতর এবং বাইরে সবসময় আগ্রাসী জাকা সরাসরি ফুটবলের আধুনিক নিয়ম ও প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। জাকা বলেন, নিয়ম তো নিয়মই, সেটা আমরা বদলাতে পারবো না। তবে আমার স্পষ্ট মতামত, এমন সব যান্ত্রিক অস্পষ্ট সিদ্ধান্তের মাধ্যমে ওরা ফুটবল খেলাটা আসল রোমাঞ্চ ধ্বংস করে ফেলছে। আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, দয়া করে এই সুন্দর খেলাটাকে এভাবে মেরে ফেলবেন না। জাকার এই বার্তার গভীরতা অনেক। আধুনিক ফুটবলে VAR এর অতিরিক্ত হস্তক্ষেপ এবং প্রতি ম্যাচে সূক্ষ্ম নিয়মের গড়াকলে পড়ে ফুটবলের স্বাভাবিক গতি নষ্ট হচ্ছে, এমন অভিযোগ কিন্তু অনেক ফুটবল বিশেষজ্ঞরই। তবে সমস্ত বিতর্ক একদিকে আর মাঠের লড়াই অন্যদিকে। 10 জনের সুইজারল্যান্ড 112 মিনিট পর্যন্ত বুক চিতিয়ে লড়লেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার আক্রমণ ভাগের কাছে পরাস্ত হয়। প্রথমে আলভারেজের সেই চোখ ধাঁধানো বাঁকানো শট আর ইনজুরি টাইমে লাউতারো মার্টিনেজের গোলে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আর এই জয়ের মাধ্যমে নিশ্চিত হলো বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহ্যবাহী এবং চির প্রতিদ্বন্দ্বী এবং এক দ্বৈরথ সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। সুইজারল্যান্ডের বিশ্বকাপ মিশন এখানেই শেষ হলেও ব্রেল অ্যাম্বেলের সেই লাল কার্ড এবং অধিনায়ক গ্রানিট জাকার এই কঠোর বার্তা ফুটবল বিশ্বে অনেকদিন আলোচনা ও বিতর্কের জন্ম দেবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? সুইস অধিনায়ক জাকার মন্তব্যের সাথে আপনি কি একমত? VAR এর এই নতুন নিয়মগুলো কি আসলেই ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে, নাকি এমবোলোকে দেওয়া লাল কার্ডের সিদ্ধান্তটি একদম সঠিক ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ফুটবলের বিশ্বকাপের প্রতিটি রুদ্ধশ্বাস ও বিতর্কিত খবরাখবর সবার আগে পেতে আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন। ধন্যবাদ।